গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারে এডুকেশন মাইনর বিষয়টি যে সমস্ত ছাত্রছাত্রীদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের কিন্তু পরীক্ষা, তো পরীক্ষার পূর্বে আমার দেওয়া সাজেশনের এই প্রশ্নগুলো তোমরা রেডি করে গেলে তোমরা কিন্তু উপকার অবশ্যই পাবে এবং পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আর আমি তোমাদের সঙ্গে সঞ্জিত স্যার। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের এডুকেশনের 4টি মডেল থেকে একত্রে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের 5 এবং 10 কিন্তু কাভার হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যে প্রশ্নগুলো ট্রিপল স্টার করা আছে সেগুলো আগে পড়ে নাও, আর অতিরিক্ত প্রশ্নগুলো পারলে দেখে যাবে। প্রথম প্রশ্ন, সামাজিক শিক্ষার প্রধান বাধা বা সমস্যা বা প্রতিবন্ধকতাগুলি কি কি? এই বাধা দূরীকরণে সরকারের গৃহীত উদ্যোগ আলোচনা করো। 2 নম্বর, সামাজিক শিক্ষা কি বা সামাজিক শিক্ষার অর্থ কি? এর লক্ষ্য ও উদ্দেশ্য, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অবশ্যই দেখবে ভারতে বা বর্তমান সমাজে সামাজিক শিক্ষার গুরুত্ব। 3 নম্বর, ভারতের সামাজিক শিক্ষার বিস্তার বা প্রসারের জন্য সরকার যে 4টি পদক্ষেপ বা উদ্যোগ নিয়েছেন তা আলোচনা করো। 4 নম্বর, ভারতে নারী শিক্ষার ভিত্তি কি? এর 2টি গুরুত্ব লেখো। নারী শিক্ষা প্রসার বা বিকাশ লাভের ক্ষেত্রে দুর্গাবাই দেশমুখ এবং হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ভারতে নারী শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধকতা বা বাধা বা সমস্যাগুলি কী কী? সেগুলি দূরীকরণে সরকারি উদ্যোগ বিশ্লেষণ করো। 6 নম্বর, নারী শিক্ষার সংজ্ঞা দাও। নারী শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, এনপিই 1986 অর্থাৎ এখানে নারী শিক্ষার প্রভাব, এবং 2020 এখানে কিন্তু উচ্চশিক্ষার কাঠামো পরীক্ষা, এই যে দুটো সাল বললাম, এর লক্ষ্য ও সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি কীভাবে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে প্রভাবিত করে? আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, অতি জনসংখ্যা বৃদ্ধি কিভাবে জাতীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে? বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটা এভাবেও বলতে পারে, কৃষি অর্থনৈতিক উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2020 বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 এর লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে লেখো। প্রশ্নগুলো কিন্তু একই হবে, বা অথবা টিকা লেখো, ন্যাশনাল পপুলেশন পলিসি 2020, এনপিই 2020 সালের বৃত্তিমূলক শিক্ষা কি? এটা কিন্তু দেখবে। 10 নম্বর, শান্তি শিক্ষা বলতে কী বোঝো? বর্তমানে বিশ্ব শান্তি শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। শান্তি স্থাপনের জন্য শিক্ষাক্ষেত্রে কী ধরনের পাঠ্যক্রম ও পদ্ধতি প্রয়োজন? আলোচনা করো। 11 নম্বর, মূল্যবোধ শিক্ষা কি বা মূল্যবোধ শিক্ষা বলতে কী বোঝো? মূল্যবোধ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব কী? আধুনিক বা বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। এই 11টি প্রশ্ন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো রেডি করলেই তোমরা 10 এবং 5-এ কিন্তু অনেকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। এবার অতিরিক্ত প্রশ্ন তোমরা পারলে একটু দেখে যাবে। এখানে তোমরা পড়বে জাতীয় মহিলা কমিশন ও রাজ্য বা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর পড়বে ভারতে নারী শিক্ষার বর্তমান অবস্থা ও সীমাবদ্ধতা লেখো। 14 নম্বর পড়বে শ্রেণীকক্ষে মূল্যবোধ গঠনের উপায়গুলি আলোচনা করো। 15 নম্বর পড়বে সংঘর্ষ নিরসন ও বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মানে ইউএনও ও ইউনিসেফ এর ভূমিকা আলোচনা করো। 16 নম্বর, জনবিস্ফোরণ বা জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে বা জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। ভারতে অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে কোন সমস্যা দেখা দিতে পারে? 17 নম্বর প্রশ্ন, সামাজিক শিক্ষায় লোককথা বা লোককাহিনী এবং লোকসংস্কৃতির ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর, সামাজিক শিক্ষার প্রসারে বা বিস্তারে স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওর ভূমিকা মূল্যায়ন করো। 19 নম্বর, ভারতে অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর, ভারতে জনসংখ্যা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর, মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা ব্যাখ্যা করো। এ কটি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। প্রথম 11টি প্রশ্ন ভালো করে পড়বার পরই কিন্তু বাকি প্রশ্নগুলো দেখবে। কেমন? এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করছি তোমাদের পরীক্ষার হলে কোনো রকম অসুবিধা হবে না এবং তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। আর আগামী সেমিস্টারে যারা যারা আমার কাছ থেকে অনলাইনে বা অফলাইনে টিউশন নিতে চাও বা নোটস কিনতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে।